ত্রয়োদশ সংসদ নির্বাচনে সমঝোতার ভিত্তিতে শরিকদের জন্য ১৭টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। তাদের মধ্যে ধানের শীষ প্রতীকে ভোট করছেন ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের ৭ শীর্ষ নেতা। তবে ধানের শীষ না পেয়ে এর মধ্যে ৫ আসনেই বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে রয়েছেন বিএনপির নেতারা। মিত্রদের দাবি, বিএনপির বিদ্রোহী প্রার্থীরা শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকলে ধানের শীষের বিজয় বিঘ্নিত হতে পারে। তাই তারা চান বিএনপির নেতারা কোনো ব্যানারেই যেন ভোটের মাঠে না থাকেন। এ বিষয়টি শরিকদের পক্ষ থেকে এরই মধ্যে বিএনপিকে জানানো হয়েছে। বিএনপিও এসব অভিমানী প্রার্থীকে নির্বাচন থেকে সরাতে তৎপরতা শুরু করেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি তাদের বুঝিয়ে নির্বাচন থেকে সরানোর চেষ্টা করছে বিএনপি। এজন্য মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ২০ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করবে। বিএনপির প্রত্যাশা এই সময়ের মধ্যে বিষয়টির মীমাংসা হবে। তারপরও নির্বাচনের মাঠে থাকলে তাদের বিরুদ্ধে বহিষ্কারের মতো কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে দল। এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন কিংবা জোটগত সমঝোতার বাইরে অবস্থান নিয়েছেন তাদের বিরুদ্ধে দল এরই মধ্যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি যারা ক্ষোভ বা হতাশার কারণে বিদ্রোহী অবস্থানে গেছেন তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি মীমাংসার চেষ্টা চলছে। বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন ১২টি রাজনৈতিক দলের ১৭ জন শীর্ষ নেতা। এর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ছাড়া বাকি দলগুলো ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক। তাদের কেউ ধানের শীষে, আবার কেউ নিজেদের দলীয় প্রতীকে ভোট করছেন। বিজয় নিশ্চিতে কৌশলের অংশ হিসেবে কেউ কেউ নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেছেন। আবার দলীয় কৌশলের অংশ হিসেবেও কেউ শুধু নিজে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ নিয়েছেন। মূলত সংশোধিত আরপিওর কারণে এই কৌশল অবলম্বন করে বিএনপি। সানজিদা ইসলাম, কালবেলা।